আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে ভিজুয়াল পাথওয়ে এন্ড ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট নিয়ে। তো প্রথম জিনিসটা হচ্ছে আপনার, আমরা যদি এই সাইডটাকে চিন্তা করি, আমাদের চোখের ভাগটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা মিডিয়াল, যেটা সেটা হচ্ছে আপনার ল্যাটারাল সাইড, মিডিয়াল সাইড, মিডিয়াল সাইড যেটা হচ্ছে আরেকটা ডাল সাইড, আর যেটা ল্যাটারালি সেটা হচ্ছে টেম্পোরাল সাইড বলা হয়। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে আপনার, আপনি যখন ভিজুয়াল ফিল্ড পাথওয়েটা দেখবেন, ফার্স্টে আপনার রেটিনাতে আলো পড়বে, দেন নার্ভ, দেন কায়াজমা, দেন ট্র্যাক, জেনিকুলেট বডি, দেন অপটিক রেডিয়েশনের মধ্যে, অপটিক রেডিয়েশনের মধ্যে এবং অপটিক রেডিয়েশনের মধ্যে তিনটা পার্ট: টেম্পোরাল লোবের একটা লোয়ার পার্ট, প্যারাইটাল লোবের আপার ফাইবার, লাস্ট হচ্ছে অক্সিপিটাল কর্টেক্স। ঠিক আছে? সো কি হয় দেখেন, আমি বলতেছিলাম যে মিডিয়াল সাইড হচ্ছে ন্যাজাল সাইড, ল্যাটারাল সাইড হচ্ছে টেম্পোরাল সাইড। যেটা মিডিয়াল সাইড বা ন্যাজাল সাইড, সেটার যে ফাইবার, ঠিক আছে, এই মিডিয়াল বা হচ্ছে আপনার ন্যাজাল সাইড, সেই ফাইবারটা হচ্ছে টেম্পোরাল ফাইবার। আর যেটা ল্যাটেরাল, ঠিক আছে, দুই সাইডে ল্যাটেরাল টেম্পোরাল ভিশনকে দেখাবে, সেটা হচ্ছে আপনার ন্যাজাল ফাইবার। ওকে, তার মানে ফাইবার উল্টা, বাট আপনার যেটা আপনি অ্যানাটমিক্যালি আপনি ডিটেক্ট করবেন সেটা হচ্ছে আপনার কারেক্ট। তাহলে ন্যাজাল ফাইবার দিবে হচ্ছে কাদেরকে? ল্যাটারালি। আর টেম্পোরাল ফাইবার দিবে হচ্ছে ন্যাজালি। ওকে, এটা হচ্ছে প্যাচ। এখানে উল্টা ভাবে পড়তেছে, যেটা একদম অক্সিপিটাল কর্টেক্স রেটিনাতে গিয়ে একবার চেঞ্জ হবে, একদম লাস্টে অক্সিপিটাল কর্টেক্সে আইসা দুই ভাগে ভাগ হয়ে যায়। অক্সিপিটাল কর্টেক্সে আইসা বা অক্সিপিটাল রেডিয়েশনে, অপটিক রেডিয়েশন যেটাকে বলা হয়, অপটিক রেডিয়েশন আইসা দুইটা ভাগ হয়ে যায়। ঠিক আছে, ভাগ হয়ে তারপর হচ্ছে যে আমাদের যে ইমেজটা সেটা তৈরি করে। সো বেসিক্যালি এখন আমাদের পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে জায়গায় কাটবে সেই জায়গার সমস্যা হবে। এবং আপনি যদি একটু দেখেন, এই যে প্যাথোলজি ফিজিওলজি, ঠিক আছে, আমরা একটু যদি খেয়াল করি, এটা হচ্ছে রেটিনার পার্ট। রেটিনা যদি যায়, যে সাইডে রেটিনা যাবে সেই সাইড পুরোপুরি অফ হয়ে যাবে। যদি রেটিনা যায়, যে সাইড যাবে সেই সাইডে মানে চোখ নাই হয়ে যাবে। রাইটে রেটিনা গেছে, আপনি রাইট অকুলার ব্লাইন্ডনেস, ঠিক আছে, লেফটে গেছে, লেফট সাইড চলে গেছে। তো এরকম প্রত্যেকটা ফাইবারের জন্য বা প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা করে আমাদের ডিফেক্ট হয়, ডিফেক্ট হয় এবং ডিফেক্টটা আমাদেরকে মনে রাখতে হয়। সো যদি আমি বলি যে এখানে টোটাল 6টা পয়েন্ট আছে, আপনাকে 4টা পয়েন্টে মেনলি এটাকে মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে যে আপনার মাথায় রাখতে হবে যে অপটিক ট্র্যাক্টে যদি যায় তখন কি হবে। দেখেন, অপটিক ট্র্যাক্টে যাবে, ঠিক আছে, অপটিক ট্র্যাক্টে যাবে। অপটিক ট্র্যাক্টে গেলে কি বলছে? লেফট হোমোনাইমাস হেমিয়ানোপিয়াও যাবে, ঠিক আছে, লেফট হোমোনাইমাস হেমিয়ানোপিয়া যাবে। তার মানে কি? সেম সাইডের টেম্পোরাল এবং অপোজিট সাইডের ন্যাজাল ফাইবার, ঠিক আছে। কিভাবে হলো এটা? দেখেন 4 নাম্বার, এটা অপটিক ট্র্যাক, তো অপটিক ট্র্যাক হচ্ছে আপনার 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা, তো 3 নাম্বারটার সাথে মিলান। সেম সাইডে টেম্পোরাল গেছে, যে সাইডে সমস্যা সেই সাইডে টেম্পোরাল গেছে, অপোজিট সাইডের ন্যাজাল যাবে। ব্যাপারটা এরকম হচ্ছে। তো এখানে শুধু রাইট নিয়ে বলছে, আমরা হচ্ছে যে রাইটেরটা পাচ্ছি আর কি, ঠিক আছে। সরি। তো প্রথম কথা হচ্ছে অপটিক ট্র্যাক্টে গেলে আপনাকে বলবো হচ্ছে লেফট হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, ঠিক আছে, তার মানে আপনি বুঝবেন যে অপটিক ট্র্যাক্ট গেছে। নেক্সট আসবে হচ্ছে হোমোনাইমাস কোয়াড্রেন্টোনোপিয়া, হোমোনাইমাস কোয়াড্রেন্টোনোপিয়া। এই যে এই 4 আর 5 একসাথে, এটা মনে রাখার সিস্টেম কি? আদিকাল যুগ থেকে এটা মনে রাখার সিস্টেম হচ্ছে পিটস,
আমার কথা কি বোঝা যাচ্ছে যারা আছেন? হ্যালো। জি ভাই। আচ্ছা, নেক্সট পয়েন্টটা মনে রাখতে হবে যে আমাদের হোমোনাইমাস কোয়াড্রান্টিনোপিয়াস যদি বলে তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটা হলো পিটস আকারে মনে রাখবো আমরা। প্যারাইটাল লোবের লেশন কখন হবে যদি ইনফেরিয়র সাইডের লেশনের সমস্যার কথা বলে। সুপিরিয়র সাইডের লেশনের সমস্যার কথা বললে টেম্পোরাল ভিশন যাবে। তার মানে কি হোমোনাইমাস কোয়াড্রান্টিনোপিয়া, হোমোনাইমাস কোয়াড্রান্টিনোপিয়া, ঠিক আছে? এটার মানে হচ্ছে যদি ইনফিরিয়র লেশন হয় তার মানে প্যারাইটাল যাবে, সুপিরিয়র লেশন হলে টেম্পোরাল যাবে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে? থার্ড পয়েন্ট আসবে হচ্ছে আপনার এই অপটিক রেডিয়েশন থেকে, ঠিক আছে, বা অক্সিপিটাল কর্টেক্স যেটাকে বলা হয়। তখন আপনাকে কি বলবে? তখন আপনাকে বলবে যে কনগুয়াস আর ইনকনগুয়াস লেশন। আমি এটা নিয়ে একটা প্রশ্ন দিয়েছিলাম, মনে হয় নাইম ভাই বলছিল। আরেকবার বলেন তো নাইম ভাই, এটা ইনকনগুয়াস কনগ্রুয়াস বলতে আপনি কি বুঝেন? ভাই কনগ্রুয়াস হলো ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, দুইটা আইতেই সেম ধরনের, হ্যাঁ, সেম সাইজ, সেম স্ট্রাকচার, সেম নেচারের সেম ভিজুয়াল সাইজ ফিল্ড ডিফেক্ট হবে। আর হবে। ইনকনগ্রুয়াস হলো হুম, ডিফারেন্ট স্ট্রাকচার সাইজ ইন বোথ আই। হুম। তার মানে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, আপনার ডান চোখ দূরের একটা অঙ্ক দেখতে পারতেছে না, লেখা আছে 7, সেটা ডান চোখে আপনি 7 দেখবেন না, বাম চোখে আপনি 7 দেখবেন না, ঠিক আছে? আর যদি ইনকনগ্রুয়াস হয় তাহলে হচ্ছে ডান চোখে 7 দেখবেন, বাম চোখে হচ্ছে 7 দেখবেন না, ব্যাপারটা এমন হবে। সে একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে যত অ্যান্টেরিয়র সাইডে তত ইনকনগ্রুয়াস লেশন, যত পোস্টেরিয়র সাইডে তত হচ্ছে কনগ্রুয়াস লেশন, ঠিক আছে? ইনকনগ্রুয়াস আর কনগ্রুয়াস এর মধ্যে এটা হচ্ছে পার্থক্য। তাহলে হচ্ছে যে আমাদের কনগ্রুয়াস ইনকনগ্রুয়াস দুইটা পার্ট চলে গেল। লাস্টে আসবে হচ্ছে আপনার বাইটেম্পোরাল হেমি অ্যানোপিয়া। বাইটেম্পোরাল হেমি অ্যানোপিয়া, এটা থেকে মোস্টলি প্রশ্ন আসে, কারণ কি এটার সাথে পিটুইটারি টিউমার রিলেটেড। কিভাবে বলতেছি, যখন বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া হবে তখন আপনাকে বলবে যে আপনি যখন সোজা চলবেন এই সাইডের ভিশন আর এই সাইডের ভিশন আপনার চলে যাবে বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? দুই সাইডের ল্যাটেরাল ভিশন চলে যাবে। তো আপনি যাচ্ছেন, ওই মাঝে মধ্যে হয় না যে আপনি হাঁটা চলার করার সময় পায়ের সাথে কোনো একটা চেয়ারের বা খাটের সাইড ধাক্কা খায়, ঠিক আছে? তার মানে হচ্ছে যে আপনার ল্যাটেরাল ভিশনটা ভালো না থাকার কারণে এরকম হয়। সো প্রশ্নে থাকবে এরকম যে বাম্পিং ইনটু থিংস, মানে ল্যাটেরাল সাইডের ভিশন চলে যাওয়ার কারণে আপনার তারা হচ্ছে হাঁটা চলার সময়, ডানে বামে হাঁটা চলার সময় দেখা যাবে যে কোনো কিছুর সাথে ধাক্কা খাচ্ছে, এই জিনিসটা প্রশ্নে বলে দিবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়ার একটা পয়েন্ট। তারপরে যদি বলা হয় যে আপার কোয়াড্রেন্ট বেশি সমস্যা লোয়ার কোয়াড্রেন্ট থেকে, তার মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে চাপ দিচ্ছে বেশি। ইনফিরিয়র সরি ইনফিরিয়র কায়াজমাল কম্প্রেশন যেটাকে বলা হয়, ইনফিরিয়র কায়াজমাল কম্প্রেশন, এটার কারণ হচ্ছে পিটুইটারি টিউমার, ঠিক আছে? এখানে যেটা হবে বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়ার ক্ষেত্রে, তার মানে হচ্ছে নিচে যে জায়গাটা, এখানে হচ্ছে যে পিটুইটারি টিউমার থেকে অনেক বেশি চাপ দিবে, যেটা উপরের দিকে এফেক্ট করবে বেশি, এই কারণে আপার কোয়াড্রেন্টে ডিফেক্ট হবে। এটার কারণ হচ্ছে পিটুইটারি টিউমার। এটা ছাড়াও আপনাকে হয়তোবা বলে দিবে পিটুইটারি টিউমারের কারণে পেশেন্টের পিটুইটারি হরমোন গুলো কমে যাওয়ার কারণে ওই রিলেটেড সিমটম আছে, যেমন বলে দিবে যে পেশেন্টের ফ্যাটিকেবিলিটি ডেভেলপ করতেছে, সরি তার মানে টিএসএস এর সমস্যা আছে, এরকম গ্রোথ হরমোন, তারপর হচ্ছে গোনাডোট্রপিন হরমোন, এই জিনিসগুলো নিয়ে আপনাকে প্রশ্ন বলে দিবে। আচ্ছা, যদি বলা হয় আপনার লোয়ার কোয়াড্রেন্ট ডিফেক্টটা বেশি লোয়ারে, তার মানে হচ্ছে উপর থেকে বেশি চাপ দিচ্ছে নিচের দিকে, এটার কজ হবে হচ্ছে আপনার ক্রেনিও ফ্যারেঞ্জিওমা, ঠিক আছে? তো আপনার যখন বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া বলবে তখন আপনার মাথায়
কাজ করবে হচ্ছে কায়াজমাতে হয়েছে পিটুইটারি টিউমার অথবা ক্রেনিওফ্যারেঞ্জিওমা নিয়ে আপনাকে প্রশ্ন দিতে পারে বা সিনারিও দিতে পারে। আপনাকে যখন পুরা ডান চোখ অথবা বাম চোখ ব্লাইন্ডনেস বলবে, বুঝবেন যে অপটিক নার্ভ গেছে। অপটিক কায়াজমার কথা বলছি। অপটিক ট্র্যাক্ট হলে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, যেটা হচ্ছে সেম সাইড যাবে, সেম সাইড টেম্পোরাল ফাইবার এন্ড অপোজিট সাইড অফ দ্য নেজাল ফাইবার অপটিক ট্র্যাক্টের ক্ষেত্রে। ঠিক আছে। তারপরে অপটিক রেডিয়েশনের ক্ষেত্রে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কনগ্রুয়াস আর ইনকনগ্রুয়াস লেশন। যত অ্যান্টেরিয়র সাইডে মানে লোয়ার ফাইবার ইন টেম্পোরাল লোব বা হচ্ছে ল্যাটেরাল জেনিকুলেট বডি, এসব জায়গায় হলে ইনকনগ্রুয়াস হবে। পিছনের দিকে অক্সিপিটাল কর্টেক্সে হলে হচ্ছে আপনার কনগ্রুয়াস লেশন টাইপ হবে। ঠিক আছে। এবং এটা বলা হয়ে থাকে কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হবে অক্সিপিটাল কর্টেক্সে হলে। আর এখানের ক্ষেত্রে ম্যাকুলাটা স্পারিং থাকবে, ম্যাকুলাতে কোনো এফেক্ট করবে না। ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ভিজুয়াল পাথওয়ে এবং ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থেকে যেসব প্রশ্ন আসে সেই সব প্রশ্ন আপনাদেরকে বলা হলো। ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? ভাই 4 আর 5 নম্বরে একটু বুঝি নাই তখন, যে পিচ দিয়ে যেটা বললেন এটা একটু আগে একটু বলেন। আচ্ছা, 4 আর 5 হচ্ছে যদি আপনাকে বলে যে একটা পেশেন্ট আসছে উপরের দিকে এবং ল্যাটেরালি আউটার আউটার সাইডে, উপরে এবং আউটার সাইডে দেখতে পারতেছে না। ঠিক আছে। তার মানে এটা হলো সুপিরিয়র সাইডে সমস্যা হয়েছে, তখন এটা চলে যাবে হচ্ছে টেম্পোরাল লোবের দিকে। আর যদি বলে যে নিচে এবং লোয়ারে মানে আউট, লোয়ার এন্ড আউটের দিকে দেখতে পারতেছে না, তখন এটা ইনফিরিয়র সাইডের সমস্যার কথা বলবে এবং এটা তখন প্যারাইটাল লোবের ডিফেক্টের কথা বলবে। যা সূত্র মনে রাখার জন্য আর কি এটা বলা। ঠিক আছে। পিটস, PITS দিয়ে মনে রাখবেন। সরাসরি বলেই দিবে আপনাকে যে পেশেন্টের হচ্ছে যে আপনার আপার কোয়াড্রেন্টে ডিফেক্ট বেশি, মানে ইন কেস অফ হচ্ছে টেম্পোরাল লোবের ক্ষেত্রে। আর ইনফিরিয়র যদি লেশন বলা হয় তাহলে হচ্ছে যে আপনার প্যারাইটাল লোবের ক্ষেত্রে, উপরে দেখবে না নিচে দেখবে না, এরকম বলবে আর কি। ঠিক আছে। এই দুটো একসাথে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কারো কোনো প্রশ্ন? ভাই বাইটেম্পোরাল হলে কি অপটিক কায়াজমাতে লেশন হবে? ইয়েস, বাইটেম্পোরাল মানে হচ্ছে অপটিক কায়াজমা। ঠিক আছে। বাইটেম্পোরাল মানে হচ্ছে অপটিক কায়াজমা। এই যে এই যে এখানে। ঠিক আছে। যেখানে হচ্ছে যে আপনার ক্রস সেকশন আছে সেখানে হবে অপটিক কায়াজমা। এনি আদার কোশ্চেন? আচ্ছা, সো ভিজুয়াল পাথওয়ে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থেকে আপনাকে এই ধরনের 4-5টা সিনারিও দিয়ে প্রশ্ন আসতে পারে, এটাকে আপনার মাথায় রাখতে হবে। এতটুকুই, মানে জিনিসটা খুবই শর্ট বাট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই বলা যায়। ঠিক আছে। সো আজকের মতো এটাই, পরবর্তীতে অন্য কোনো সেশন হলে জানাই দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।